এরকম ছোট ছোট চিংড়ি মাছ যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু সবাই আঙুল চেটে খাবে, এতটাই মজা হয় এই রান্নাটা। আর রান্নার পদ্ধতিটা কিন্তু খুবই সহজ, খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু এই রান্নাটা করে ফেলতে পারবেন। খুবই ছোট ছোট চিংড়ি মাছ দিয়েও করা যাবে। আর কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাই। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। আমি চিংড়ি মাছে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে আমি অল্প তেলে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর চিংড়ি মাছের আকারটা কিন্তু খুবই ছোট, আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়েও করতে পারবেন, আবার চাইলে এই রেসিপিটা বড় চিংড়ি দিয়েও করতে পারবেন। চিংড়ি মাছগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা। যেহেতু আমি খুবই অল্প চিংড়ি মাছ দিয়ে করছি তাই এখানে আমি পেঁয়াজ বাটাটাও অল্প দিয়েছি। আমি এখানে 1/3 কাপ পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন একটু জল না থাকে। আমি পেঁয়াজটাকে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1/2 চা চামচ করে। এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর তারপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর তারপর আমি এখানে দিয়ে দিব টক দই। টক দইটা আপনারা চাইলে একটু বেশি পরিমাণেও দিতে পারেন, আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। টক দইটাকেও খুব ভালোভাবে ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো অথবা মিডিয়ামে রাখতে হবে, কোনোভাবে হাই হিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। টক দইটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকেও খুব ভালোভাবে 2 মিনিটের মতো ভেজে নিব। আর আপনাদের হাতের কাছে যদি গরম মশলা গুঁড়োটা না থাকে তাহলে কিন্তু ফোড়নে দারচিনি আর এলাচটা দিয়ে দিতে পারেন। আর টক দইটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে বাদামের পেস্ট দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কাজু বাদামের আর সরিষা পেস্টটা কিন্তু আপনারা এখানে দিতে পারেন। আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিলাম নারকেলের দুধ। আমি এখানে খুব ভালোভাবে নারকেলটা প্রথমে কুড়িয়ে নিয়েছি, আর তারপরে গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপরে ছেঁকে আমি দুধ বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু এই নারকেলের দুধটাই কিন্তু প্রধান উপকরণ। নারকেলের দুধটা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু টেস্টটা একদম পারফেক্ট আসবে। এখন আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বড় চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। বড় চিংড়ি মাছ দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে, কিন্তু এই গ্রেভিটা কিন্তু অসাধারণ। ছোট চিংড়ি দিয়ে করলেও ভালো লাগে।